সুধী দর্শক, আজকের আমরা যে মেসেজটা স্বাস্থ্য দপ্তর থেকে দিতে চাইছি সেটা হলো কিশোরী গর্ভাবস্থা। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই কিশোরী গর্ভাবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে আমাদের গোমতী ডিস্ট্রিক্টেও সংখ্যাটা নেহাত কম নয়। তো আমরা সকলে দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সকল অভিভাবকদের আহ্বান জানাচ্ছি যে আপনারা এই কিশোরী গর্ভাবস্থা যাতে কোনোভাবেই না হয় সেটার দিকে আপনারা নজর রাখবেন। আমরা দপ্তর থেকে বলছি 21 বছরের আগে যাতে কোনোভাবেই কোনো শিশু গর্ভধারণ না করে, কারণ আমরা জানি যে কোনো একটা শিশু, যেটা এখন লিগেলি যদি বলতে চাই 18 বছর আমাদের লিগেল এজ, মানে তার নিচে যদি কেউ থাকে সেই কিন্তু নিজেও শিশু থাকে। তো একটা শিশু কোনোভাবেই একটা পরিপূর্ণ বা পুষ্টিকর শিশুর জন্ম দিতে পারে না। তো তার জন্য আমরা প্রত্যেকের কাছে আহ্বান যে কিশোরী গর্ভাবস্থা থেকে বিরত থাকতে হবে। আর এর জন্য একটা মূল পদক্ষেপ হলো যাতে কিশোরী বিবাহ বা বাল্য বিবাহ আমরা আটকাতে পারি। তো এটা যদিও দপ্তরের নির্দিষ্ট, মানে শুধু স্বাস্থ্য দপ্তরের ব্যাপার না, এটা একটা সামাজিক ব্যাধি বলেই আমি বলবো। কারণ সেটা যদি আমরা সমাজের প্রত্যেকটা লোক এগিয়ে না আসে তাহলে বাল্য বিবাহ বা কিশোরী বিবাহ কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না, দিন দিন বাড়ছেই আমাদের। তো এখন কথা হলো যে আপনারা যদি জানতে চান যে কেন আমরা কিশোরী গর্ভাবস্থা আটকাতে চাই, তাহলে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো, হাইলাইটিং পয়েন্ট মেডিকেল শাস্ত্রে, কিন্তু সবগুলো না জানলেও কয়েকটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো। প্রথম কথা হলো যে যেটা বললাম যে একজন শিশু কোনোভাবেই একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারবে না। তদ্রূপ কিশোরী গর্ভাবস্থা যদি হয় তাহলে মা এবং শিশু প্রত্যেকের জীবনের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। কি কি কারণে বাড়ে যদি কারণগুলো আমরা বলি, তাহলে 1 নম্বর হলো যে মার রক্তাল্পতা এবং শিশুর রক্তাল্পতা অনেক বেশি হয় কিশোরী অবস্থায়। 2 নম্বর কারণ হলো যে কিশোরী গর্ভাবস্থা যদি হয় তার প্রি টার্ম ডেলিভারি বা প্রসবের যে নির্দিষ্ট সময়, যেটা আমরা 9 মাস 7 দিন বলে জানি, তার অনেক আগেই ডেলিভারি হওয়ার চান্স থাকে। তার ফলে শিশু তার পরিপূর্ণ ওজন গেইন করতে পারবে না গর্ভে, এটা একটা। সেকেন্ড হলো যে মার বিভিন্ন ব্যাধি যেমন প্রেশার, সুগার, এসব কারণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আর তাছাড়া গর্ভের সময় অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা অনেক বেশি বাড়ে। আর প্রসবের সময় কাঁপুনি বা যেটাকে আমরা বলি এক্লেমশিয়া, সেটাও হওয়ার অনেক বেশি চান্স বাড়ে। তাহলে মা এবং শিশু প্রত্যেকের জীবনের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তো আমি শেষে একটাই কথা বলবো আমাদের দর্শকের প্রতি, যে আপনারা প্রত্যেকেই, এটা সমাজ স্তরে, শুধু দপ্তর, স্বাস্থ্য দপ্তর বা অন্য কোনো নির্দিষ্ট দপ্তর সেটা কতটা কাজ না করতে পারলেও আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি তাহলে আমরা অবশ্যই বাল্য বিবাহ বা কিশোরী বিবাহ এবং তদ্রূপ কিশোরী গর্ভাবস্থা আমরা অবশ্যই আটকাতে পারবো। ধন্যবাদ সবাইকে।